পেহেলগাঁও সন্ত্রাসের পর অপারেশন সিঁদুরে মোক্ষম জবাব পেয়েছিল পাকিস্তানের জঙ্গিরা। নিজেদের ঘাঁটির ঠিকানা বদল করতে বাধ্য হয়েছিল মাসুদ আজহাররা। কিন্তু ভারতের সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার চেষ্টায় যে কোনো কসুর করেনি পাক মদতপুষ্ট জঙ্গিরা। হালে হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার, চিকিৎসকের লকারে AK-47 সন্ধান, দিল্লির ভয়াবহ গাড়ি বিস্ফোরণ। যোগসূত্র খুঁজতে গিয়ে আরও চিকিৎসকেরা জড়িত থাকার ইঙ্গিতেই তা স্পষ্ট। চিকিৎসকদের জঙ্গি যোগ জানান দিচ্ছে ভারত বিরোধী সন্ত্রাসীরা এখন কেবল আন্ডারগ্রাউন্ডেই নেই, আছে ওভারগ্রাউন্ডেও। শিক্ষিত প্রতিষ্ঠিত এই জঙ্গিরা সমাজে মিশে থেকেই যুক্ত আছে দেশ বিরোধী সন্ত্রাসের কাজে। जम्मू कश्मीर में स्ट्रेंथ टेररिस्ट की बहुत कम हो गई है। जहां 4500 टेररिस्ट होते थे एक ज़माने में, आज वहां 100 या थोड़े से उससे ज़्यादा हैं। मगर इसके बावजूद जो ये इकोसिस्टम है वो नहीं ख़त्म हुआ। ये इकोसिस्टम होता है ओवरग्राउंड वर्कर्स का, और आप देख रहे हैं इसके अंदर भी डॉक्टर्स, इंटेलेक्चुअल्स, उस तरह के लोग जिनके बारे में इन्वेस्टिगेशन हो रहा है। तो ओवरग्राउंड वर्कर्स होते हैं जो टेररिस्ट के तौर पे छुपे नहीं हैं, अबव ग्राउंड है, नॉर्मल जिंदगी बिता रहे हैं, मगर साथ में काम कर रहे हैं टेररिस्ट नेटवर्क्स के लिए। পেহেলগাঁও কাণ্ডের পর রাজ্যে রাজ্যে খোঁজ মিলেছিল বহু পাক গুপ্তচরের। বিপুল RDX উদ্ধার, দিল্লি বিস্ফোরণ, একের পর এক চিকিৎসকের গ্রেফতার জানান দিল সামাজিক অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিতদের মধ্যেও লুকিয়ে আছে পাক মদতপুষ্ট ভারত বিরোধী মৌলবাদী সন্ত্রাসীরা। শিক্ষিত প্রতিষ্ঠিতরা সন্ত্রাসী হলে বহু সম্ভাবনাময় যুবকে মগজ তোলাই করে যুক্ত করে নেবে দেশ বিরোধী মৌলবাদী সন্ত্রাসী কাজে। ফরিদাবাদ, দিল্লি জানান দিল সন্ত্রাসীরা আর সীমাবদ্ধ নেই শুধু সীমান্তে, ছড়িয়ে পড়েছে দেশের অন্দরেও। লক্ষ্য সন্ত্রাসকে হাতিয়ার করে ভারতকে অস্থির করে তোলা, ভারতের মাটির ওপর দখল কায়েম করা, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলা ভারতের অর্থনৈতিক উন্নয়নের পথকে রুদ্ধ করে দেওয়া। Which is the nation in the world which has got 6.8% growth in the world today? This is the only nation. And a lot of adversaries will want India's progress to get stymied. इसको dilute किया जाए। कैसे करें? एक ऐसा वातावरण, एक ऐसा environment बनाएं जिसमें इनसिक्योरिटी हो, और वो इनसिक्योरिटी की वजह से इन्वेस्टमेंट्स ना आए, ग्लोबल इन्वेस्टमेंट्स ना आए, ग्लोबल इंडस्ट्री ना आए, टेक्नोलॉजीज ना आए सामने। ये उनका मुद्दा होता है। এক কথায় বড় সড় চ্যালেঞ্জের মুখে নরেন্দ্র মোদীর সরকার। জঙ্গিদের সমুচিত শিক্ষা দিতে ফের অপারেশন সিঁদুরের দরজা খোলা হবে কিনা সিদ্ধান্ত নেবে সরকার। কিন্তু আরও বেশি সজাগ নজর রাখতেই হবে দেশের অভ্যন্তরের স্বমহিমায় থাকা আত্মগোপনকারী জঙ্গিদের উপর। উন্নয়নকে হাতিয়ার করে সেনাবাহিনীর উপর পাথর ছোড়ার দিন শেষ করা যায়, কিন্তু যেখানে অভাব নেই শিক্ষার, অভাব নেই অর্থের, সেখানে লুকিয়ে থাকা শিক্ষিত প্রতিষ্ঠিত জঙ্গিদের মোকাবিলা করা অনেক বেশি কঠিন। মৌলবাদী আদর্শে মগজ ধোলাই করে এরা ঘুণ ধরিয়ে দেয় সমাজের অন্দরে, দেশকে মুখোমুখি করিয়ে দেয় চরম ক্ষণের। ফরিদাবাদ কিংবা দিল্লি কাণ্ড আদতে যেন সতর্ক বার্তা দিল গোটা ভারতকে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।